নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার চ্যানেল কুকিং বাই মৌমিতা মুখার্জিতে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, একেবারে অনুষ্ঠান বাড়ির মতো চিংড়ি মাছের মালাইকারি। তো দেখলে চিংড়ি মাছটা আমি ছোট সাইজের নিয়েছি, মিডিয়াম সাইজ। সেটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর মশলাগুলোকে আমি গুছিয়ে রেখেছি, ওগুলো আমি বেটে নেব। চিংড়ি মাছটা অল্প তেলে, সর্ষের তেলে ভেজে নিলাম হালকা করে একদম। আর এটাকে বেশি ভাজলে কিন্তু এর সফটনেসটা থাকবে না, ওই জন্য হালকা করে ভেজে নিলাম। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আমি কিন্তু একদম অল্প তেল দিয়েই করছি রান্নাটা। আর এখানে অর্ধেকটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম সেটুকু। এবার এটাকে ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে আমি যে মশলাটা রেখেছিলাম সেটা পেস্ট করে দিয়ে দিলাম। ব্যাস, এর মধ্যে আমি কোনো গুঁড়ো মশলা সেরকম অ্যাড করবো না, জাস্ট লবণ হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে একটা অসাধারণ রান্না। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এরকমভাবে চিংড়ি মাছের মালাইকারি একদিন ট্রাই করো, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওগুলো লাইক করো, শেয়ার করো, আর আমার সাথে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এখানে কর্তামশাই নারকেলটা ছুলে দিচ্ছে, তারই খাওয়ার ইচ্ছা ছিল মালাইকারিটা, ওই জন্য আমি বলেছিলাম যে নারকেলটা কিন্তু তুমি ছাড়িয়ে দেবে। ছাড়িয়ে সে একদম কুড়ে আমাকে রেডি করে দিয়েছিল। এবার এটাকে আমি মিক্সিতে একটু বেটে নিয়েছি, নিয়ে এখানে গরম জলের মধ্যে আমি নারকেলের বাটাটা দিয়ে দিচ্ছি। গরম জলের মধ্যে দিলে দুধটা কিন্তু খুব ভালোভাবে বার হয়। তো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এবার এটাকে আমি একটা কাপড়ের সাহায্যে ছেঁকে নেব। সুতির কাপড় দিয়েছি যাতে দুধটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। তো এবার এতটা দুধ আমার লাগবে না, অনেকটাই বেরিয়েছে অর্ধেকটা নারকেল থেকে। তো আমি যেটুকু ব্যবহার করা সেটুকু করেছি, বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। এগুলো অন্য কোনো তরকারিতেও দিয়ে দেওয়া যাবে। তো এবার আমি দুধটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা অনেকক্ষণ আগেই কষানো হয়ে গেছিলো, ওই জন্য ঢাকা দিয়ে ধুয়ে দিয়েছিলাম। এবার এখানে দুধটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, দিয়ে এটাকে একটু ভালোভাবে ফুটিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো অ্যাড করব। আর আমি এখানে ঝাল দেখলে তোমরা খুব অল্প পরিমাণে দিয়েছি, ওই জন্য কিছুটা আস্ত লঙ্কা এখানে দিয়ে দেবো। তোমরা যারা ঝাল বেশি খেতে চাও তারা একসাথে বেটেও দিতে পারো বা চিড়ে দিতে পারো। তো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, আর খেতেও অপূর্ব হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে, টাটা।